কাস্টমাইজ সেকশনে আমরা উইজেটের ব্যবহার কিছুটা দেখেছি। তো এই হচ্ছে আমাদের মেইনলি উইজেট সেকশন। তো অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে ক্লিক করলে আপনি টোটাল উইজেটের তালিকাটি পাবেন। তো এইখানে বাম পাশে দেখুন আমাদের অ্যাভেইলেবল উইজেটগুলো দেখাচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটের জন্য কত ধরনের উইজেট আমরা ব্যবহার করতে পারি। দেখুন এখানে আর্কাইভ, অডিও, ক্যালেন্ডার এবং এখানে বিস্তারিত লিস্ট দেখাচ্ছে একদম এই পর্যন্ত। অর্থাৎ আমরা এই উইজেটগুলো বাম পাশে যে লিস্টে যে উইজেটগুলো আছে সেগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। এবং ডান পাশে দেখুন ব্লক সাইডবার, এই সেকশনে এই উইজেটগুলো আমরা অলরেডি ব্যবহার করছি এবং সেখানে এই উইজেটের তালিকাগুলো দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে মূলত আমাদের ব্লগের সাইডবার। আমরা ডান পাশে এই সাইডবারটিতে আমরা এই উইজেটগুলো ব্যবহার করছি। শুধুমাত্র সাইডবারই নয়, বিভিন্ন থিমে আপনি দেখবেন ফুটারেও এরকম উইজেটের ব্যবহার করা যায়। তবে আমাদের থিমে এই মুহূর্তে ফুটারে কোনো উইজেট দেওয়া নেই, অর্থাৎ এই সেকশনে উইজেট চলে আসবে যদি আমরা এখানে ফুটারে উইজেট ব্যবহার করি। যেমন ফুটার 1, এইখানে আমরা এটাকে ওপেন করে যদি কোনো উইজেট দিতে চাই তাহলে এখানে আমরা এখান থেকে কোনো উইজেটকে টেনে ধরে এখানে ছেড়ে দিব। যেমন আমি যদি কোনো ইমেজ দিতে চাই, এখানে ইমেজকে টেনে ধরে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এবং এর ভিতরে এখানে নো ইমেজ সিলেক্টেড, এখানে ক্লিক করে আমরা ইমেজকে অ্যাড করে দিব। ধরুন এই ইমেজটা দিতে চাচ্ছি, অ্যাড টু ইমেজ দিয়ে দিলাম। যদি এখানে টাইটেল দিতে চাই, এখানে দিয়ে দিলাম ইমেজ টাইটেল, দিয়ে সেভে ক্লিক করলাম। এবার আমরা এটা যদি রিফ্রেশ করি আমাদের পেজটি, দেখব ফুটার সেকশনে ইমেজ চলে এসেছে। এই যে দেখুন ফুটার সেকশনে আমাদের ইমেজ চলে এসেছে। এবার আমরা যদি আরও কিছু দিতে চাই, ধরেন ফুটার 2, এই সেকশনে আমরা যদি ধরেন এখানে কোনো একটা টেক্সট দিতে চাই, কোনো একটা টেক্সট নিয়ে আসলাম, যেমন এখানে দিলাম যে টেক্সট টাইটেল, এবং এর ভিতরে আমরা ডামি কোনো টেক্সট যদি দিতে চাই, আমরা লরাম ইপসাম থেকে নিয়ে আসি। মনে করেন এখান থেকে আমি জাস্ট সিম্পলি অল্প একটু টেক্সট এখানে দিচ্ছি। হয়তো অনেক সময় এমন হয় না যে অনেকে গুগল অ্যাডসেন্স ব্যবহার করে, সেখানকার কোড দিতে হয়, এখান থেকে যে টেক্সটে গিয়ে সেখানে সেই কোডটা পেস্ট করে দিতে পারে। তো এখানে সেভে ক্লিক করলে এবার আমি যদি এটাকে রিফ্রেশ করি, আমরা দেখব সেই টেক্সটে এখানে চলে এসেছে। যে দেখুন ফুটার 2তে এখানে সেই টেক্সটে চলে এসেছে। এইভাবে আমরা ফুটার সেকশন সহ একটি থিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লেসের জন্য এরকম বিভিন্ন উইজেট থাকতে পারে। তো এই উইজেট দিয়ে আমরা একটি থিমের অনেক কিছুই বিভিন্ন পার্ট কন্ট্রোল করতে পারি। তো অনেক প্রিমিয়াম থিমে এই উইজেট ব্যবহার করে অনেক কিছু করা যায়। তো আপনি যখন থিম কাস্টমাইজ করা দেখবেন, তখন আপনি খেয়াল করবেন যখন আপনি নিজে প্র্যাকটিক্যালি কোনো থিম কাস্টমাইজ করতে যাবেন, সেখানে দেখবেন বিভিন্ন টাইপের উইজেট রয়েছে এবং এই উইজেটগুলো দিয়ে অনেক ধরনের কাজ খুব ইজিলি করে ফেলা যায়। তো এই হচ্ছে উইজেট। আপনারা এক একটা উইজেট ডান পাশে নিয়ে আসুন, এনে দেখুন কোন উইজেটটা কী কাজ করে। তো আবার এখানে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ উইজেট। ইনঅ্যাক্টিভ উইজেট মানে হচ্ছে, মনে করুন এখানে আপনি একটি উইজেট ক্রিয়েট করেছেন, এখানে অনেক টেক্সট আপনি লিখেছেন অনেক কষ্ট করে, এখন হঠাৎ করে কোনো কারণ আপনি চাচ্ছেন এই উইজেটটা এখানে রাখবেন না। সো এটা না রাখতে হলে আমরা কি করতে পারি, এটাকে ওপেন করে ডিলেটে ক্লিক করে ডিলেট করে দিতে পারি। তাহলে আপনি যে এই যে কোডগুলো লিখলেন কষ্ট করে, বা এখানে যদি আপনার ইম্পর্টেন্ট কোনো লেখা থাকে সেই লেখাটা কিন্তু ডিলেট হয়ে যাবে। কিন্তু আপনি চাচ্ছেন না লেখাটা থাকুক, কিন্তু আমি ওয়েবসাইটে এখন দেখাবো না, পরে যদি কখনো দরকার হয় আমি দেখাবো। তাহলে এটাকে এখান থেকে ক্লিক করে টেনে ধরে মাউসটা স্ক্রল করে নিচে যাবেন, নিচে গিয়ে এই অপশনে রেখে দিবেন। তাহলে এটা ইনঅ্যাক্টিভ হিসেবে থাকবে, কিন্তু ওয়েবসাইটে লাইভ দেখাবে না। যেমন আমি যদি এবার রিফ্রেশ করি, আমি দেখব ওয়েবসাইটে এই উইজেটটা এখন আর দেখাচ্ছে না। তো এইভাবে আপনি কোনো উইজেটকে ইনঅ্যাক্টিভ অবস্থায় রেখে দিতে পারেন। তো এই ছিল আসলে উইজেট, খুবই ইজি, একদম জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ এবং সামান্য কিছু এডিটিং। আপনি কোনো উইজেটের টাইটেল এখান থেকে চেঞ্জ করতে পারবেন, উইজেটের অপশন বা ডিসপ্লে ইত্যাদি এখান থেকে এক একটা উইজেট নিলে এক এক রকম অপশন আসবে, সেই অপশনগুলো আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো করে চুজ করে দিতে পারবেন। আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি, এগুলো বাসায় প্র্যাকটিস করে ফেলুন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।